আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। রাগারি চোখে থেকে যাবে না বাকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। ও মুসলমান, যারা হাত তুললো তারা জিতে গেল, আর যারা তুললো না তারা ঠকে গেল। এই চাওয়াল আর এক কাপ চা বেজে না। চলো এখানে এখানে বক্তব্য চলছে, তুমি একটা চা বিক্রি করতে পেরেছি না? চলো ওই বাইরে গিয়ে বসো। এ বাপ, ঝাউ দিয়ার লোক বড় চালাক। এটা কি ঝাউ দিয়ে তো নাকি? হ্যাঁ, ঝাউ দিয়ার লোক চালাক। কিরকম চালাক? বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বলে, কিন্তু বাবুজি পায়খানা করতে গিয়ে বদনা দেখছে ফুটু পানি সব পড়ছে। বলছি আরে কালকে আজিজুল হক আসলো তাই ঠকাইতে পারলো না, তুই বদনা ঠকিয়ে দিলে। তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তো দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আবার বলবো, ফেরাউন নমরুদ আবু জেহেল আবু লাহাব যখন পারেনি, এই যুগের বেঈমানরা ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা তুলে বলি না রে তুমি নামিয়ে দেন। তার মধ্যেও কিছু লোক আধখান দিলে জাতখান তুলে। শোনা আল্লাহ, এটা কেন কোরআন খোলুন, কোরআন বলে চলি ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, কেউ কোনোদিন চিনতে পারবে না। কাল জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে কোন কাজে মাই করেছিল, বলবে মাবুদ গো ওই ঝাড়ু দিয়ে মাদ্রাসার জালসায় আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, কবরের আযাবটা মাফ হয়ে যাবে। আর কবর তো বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, ঠিক না? এ বাবা, কবর কঠিন কিনা জোরে বলুন। আপনারা আমরা কোনদিন দেখেছি কবরের অবস্থা কেমন? কিন্তু নবীর কথা সত্য না মিথ্যা? যারা বলুন সত্য না মিথ্যা? আল্লাহ রসুল বলেছে আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন মানুষকে রাখতো না রে যুবক, শোনে না ও তরুণ যুবকের দলেরা, আমি তোমাদেরকে বলবো কত যুবক চলে গেল কবরের খবর নাও। কবর তো প্রতিদিন ডাকে, জোরে বলুন ডাকে না? এই কবর ডাকে কি ডাকে না জোরে বলুন? প্রতিদিন কবরে ডাকে। কি বলেছে শুনলেন? কারো ভরসায় আছো রে তুমন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কারে তুমি ধম
আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বুঝা তার করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি মুসলমান ও যুবকেরা ও তরুণেরা ও বাবাজি গো খবরের খবর নিয়ে দেখো মানুষকে মারা যখন যায় মানুষকে মাটি দিবা এক সপ্তাহ পরে হাতের কুলি গালা খুলে 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 পড়ে যাবে 15 দিনের মাথায় মাথার চুল গালা আলাদা আলাদা হয়ে খুলে খুলে পড়বে 20 দিনের মাথায় তোমার পেটটা ফুলে যাবে 25 দিনের মাথায় তোমার পেটটা ফেটে যাবে রে যুবক পেটটা ফেটে যাবে 30 দিনের মাথায় খবর না তোমার শরীরের মাংস বলতে কিছুই থাকবে না পোকা দেখে নেবে তোমার জন্য থাকবে কঙ্কাল কঙ্কাল ছাড়া আর কিছুই পাবে না কিন্তু বাসের খবর না কিন্তু একটা বাস কিন্তু পচে না কিসের এত গরম কিসের তাকাব্বর ওই কবর অনেকের জন্ম দুঃখিনী মা শুয়ে আছে অনেকের জন্ম দুঃখিনী বাপ শুয়ে আছে অনেকের জন্ম দুঃখিনী মা অনেকের বাপ কবরে শুয়ে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরুদের বেটা হবে না এমন কোন দরুদের বেটি হবে না আজকে কবরের মধ্যে বড় আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি মাবুদ গো কবর থেকে বাঁচানোর জন্য এমন কোন সন্তান নাই এমন কোন লাতিপতি নাই এমন কোন আমার কলেজের সন্তান কন্যারা নাই মেয়েরা নাই আল্লাহ কবরের আযাব তো সহ্য করতে পারি না কবর বড় কঠিন ওই কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা আল্লাহর কোরআনকে খিদমতের জন্য আল্লাহর কোরআনকে মহব্বত করার জন্য আল্লাহ নবীর মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবীর মাদ্রাসাকে বানানোর জন্য আল্লাহ নবীর মাদ্রাসার কোরআনকে হেফাজতের জন্য আজকে বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না তাই আমি আপনাদের ভিতরে আমি একবার তাকবীর দেব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা কোরআনের প্রেমিক হবেন যারা কোরআনকে মহব্বত করেনেওয়ালা যারা সেই হাতটা তুলে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব আমি একবার তাকবীর দেব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা একবার জোরে বলি নারায়ে তাকবীর এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে একজন দরদি সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা তুলে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল না আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর কোরআনের খিদমত করব আমার মা কবরে চলে গেছে আমার বাপ কবরে শুয়ে আছে হুজুর জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে ওই মা বাপের জন্য সর্বপ্রথম একজন দরদি বান্দা বান্দিকে আছে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 দাউদিয়ার মাটিতে আজকে দেখতে চাই একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা
কি গো, এই মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা বান্দি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের মোহাব্বত কারণেওয়ালা নাই, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব, কিন্তু আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দুরুদি হাত তুলে বলি, আসেন বাপ একটু আসুন, মুসাফা করে কোনটা আল্লাহুম্মা দেখেন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা দুইজন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার ভাইজান তরুণ যুবক নওজোয়ান শামসুল ভাই, তিনি বলছেন আমি 10,000 টাকা। এই দেখেন কি নাম বাপ? ফরমান মন্ডল। কোথা বাড়ি? এখানে বাড়ি লিখেন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। একবার চিলিয়ে বলি না এই তুমি আল্লাহ রফিনারা বাদা 2 জন ছিল, এ 10 করে 2 জন দেখো মাদ্রাসাতে দিল, আরো 2 করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তার ছিল বড় আশা, 2 জনে 10 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। চাতারো গাফারো তুমি মুখ পাগো বাড়ি, আর আমি জানি নাকি তুমি করে দিও ভারী। এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন, আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমি আপনাদের ভিতরে বলবো, দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নত কি জিন্দা করনে वाला। আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি। আল্লাহ, জোরে বলেন নারে তাকবীর। শাহিদ, এই কি নাম? শাহিদ, শাহিদ। আল্লাহ রবিয়ারা বান্দা শাহিন মন্ডল ছিল, এ 10,000 টাকা শাহিন মন্ডল দানিল। ইয়ারো করি টাকার পরিবারের জন্য শান্তি সুখ এনে দিও কোরআনের বদলে। কিবা দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বালা খানা। কি নাম গো? ওরে আল্লাহ কত বড় নাম গোয়া। আমার আব্বা মরহুম শমশের আলী মন্ডল এই মাদ্রাসার প্রতিষ্ঠার দিন থেকে বিনা পরিশ্রমিক মাদ্রাসায় খিদমত করে গেছেন। তিনি আজ আর আমাদের এই বাবা কেন আপনার উঠলেন কেন? এই যে উঠলে ধরে তো 10 টাকা নিলি। হ্যাঁ জি, আর আমাদের মধ্যে নেই এই কিঞ্চিত দানের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার সন্তান দিয়েছে, কি নাম? ইতি তাহের, হতভাগা সন্তান ডাক্তার আহসান আলী মন্ডল। কোন দিকে? 5,000 আর 5,000 টাকা পরে দেবেন বলেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। তো 1,000 টাকা লিখেন, এদের 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার ধরে বলি না যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, আর বাপের ও কথা ছেলের মনে হয়ে গেল। আহার এ দরদের বাপ আছে কবরেতে, আর ধারে আনি তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইত, এ বাপের ও কথা ছেলের মনে পড়ে যেত। কিবা তুমি করি তাহার পিতারও কারণ, আর পিতাকে কবরে দিও সুখের জীবন। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। কেন আপনি দেখেছেন? এদিকে আসেন আপনি, মুসাফা করি গো। আশ্চর্য লোক, এখন 10,000 টাকা চলছে, আপনি 2,000 দিলেন কেনা? না তো 1,000 টাকা দিতে হবে। 5,000 দিন লিখেন, লিখেন 5,000 লিখেন। মুর্শিদ ভাই 5,000 টাকা দাদা ইনশাল্লাহ দিবে ইনশাল্লাহ। এবার তাহলে কটা হলো?
10,000 টাকা করা হলো, 4 হইলো। আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ, আপনাদের দেশে আজান কবার হয়? 4 বার না 5 বার? ঠিক বলছেন তো? নামাজ কবার হয়? 5 বার। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। সুবহানাল্লাহ। আমরা জান্নাত যাব কি যাব না? যারা বলুন যাব কি যাব না? তাই 5 নম্বর আর একজন দরুদি, বাপিরুল মন্ডল 3000 টাকা দাদুর নামে দিয়েছে। দাদু মারা গেছে, আল্লাহ তুমি তার দাদুকে জান্নাতবাসী করো। আল্লাহ তুমি তার দাদুর জানে মানে তুমি বরকত দিও। তাই আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো, ইসলামের 5টা খুঁটি, ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য আর একজন দরদি গো, মাত্র 10,000 ইনশাআল্লাহ। ইসলামের 5টা খুঁটি জিন্দা করার জন্য এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 10,000। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শোনালেন ভালো করে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক না ধরে বলুন? একজন মহিলা আল্লাহ ওয়ালা, বড় বুজুর্গ, বড় দিনদারিনী, নামাজ পড়নেওয়ালা, কিন্তু স্বামী বড় কোটিপতি, পয়সাওয়ালা, ধনী, কিন্তু স্বামী কিন্তু দিনদারিনী নাই, বখিল, কৃপণ বাবা। আল্লাহ চিনে না, নবী চিনে না, দান খায়রাত চিনে না। কে এসে একদিনে জীবনে কে আছো গো? 3 দিনের বড় ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, খেতে পাই নাই। বিবি খেতে দিবে, স্বামী বলে না, দিবে না। কিন্তু কোরআন বলেছে, তোমার দরবারে যদি কোনো ফকির যায়, কোনো মিসকিন যায়, তাকে ফিরিয়ে দেবে না, তাকে ঘুরিয়ে দেবে না, খবরদার তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ। যারা বলে না তুমি বাবর আলী, দেখো আলী কোথায় বসেছিল, এ 10,000 টাকা দেখো বাপ সুলেমানের নামে দিল, আরো 2 টাকার বাপের কারণ। হাসিবুল মন্ডল মায়ের নামে মামা রাখছে, তাহলে 5,000 টাকা। হাসিবুল মন্ডল কই? হাসিবুল মন্ডল তার মা মারা গেছে, পায়ের নামে 5,000 টাকা। না রে তাকবীর। যোগ্য মায়ের যোগ্য ছেলে হাসিবুল গো ছিল, এ মা দরদির কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কবরেতে, উদ্ধারিয়া নিল তুমি দানের হালত। আল্লাহুম্মা আমিন। সোহেল মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল, এ দাদর নামে। ও বাবা, আমার কলম দিয়ে লিখেছিল। আল্লাহ রবিয়ানা বান্দা সাদিক মন্ডল ছিল, এ টাকার নামে 10,000 টাকা দিল। আরো 2 করে আমি বান্দার কারণ, বন্ধকে তুমি সুখের জীবন। এই মনে বড় ছিল, টাকার ছিল বড় আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এটা তার পারো তুমি পাকি প্রিয়া, আর ক্ষমা করে দিও তুমি জান্নাতে ভাবি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি ঝাউদিয়ার মাটিতে বলবো বাবা, ডালু মন্ডল দেখো মন্ডল কোথায় বসেছিল, এ পিতা ফরমানের নামেতে 5,000 দিল। আরো দোয়া করে যাবে তাহার কারণ, আর দিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন। আল্লাহুম্মা আমিন।
কালাম মন্ডল দেখো মালা কোথায় বসেছিল, এ বেটা নিয়ে বাপের নিয়ে কোতের নামে 5,000 দিল। এই জানো তুমি কুড়ি আমি তাদের ওজন লেতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। এই দেখেন 6 নম্বর হয়ে গেছে। আমি বলবো গো সৌদিয়ার মুসলমানেরা একটু হাতটা তুলে বলুন তো আমরা জাহান্নামে কারা কারা যাব? কেউ তুলবে না। এ জাতে মাতাল হইলেও তাহলে ঠিক। জাহান্নামের দরজা কটা? জোরে বলুন কটা? আমি আপনাদের ভিতরে বলবো এমন কোন ভাগ্যবান এমন কোন দুরুদি মুসলমান মা বোনেদের ভিতরে হবে না, এমন কোন বাপজি ভাইদের ভিতরে হবে না 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার জন্য মাত্র 10,000। আর একটা বাপ 7 নম্বরে 10,000 টাকার দাতা এমন কোন ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হবে না ইনশাআল্লাহ। এই মা বোনেরা বসো, তোমাদের ওয়াজ আমি এখনো করিনি। আজকে তোমাদের মগজ ধুলাই করে দেবো, খালি বসে শুনো। খালো দেখো আজকে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে যাবো। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আজ মা বোনদেরকে জান্নাতে কিভাবে ঢুকবে আর কিভাবে যাবে সেটাই বলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু বসো মা, খবরটা যাও না, একটু কালেকশন করে নিয়ে শোনাবো আমার ভাইয়েরা আমার বাবা জীবনেরা। তাই 7 নম্বরে আর একটা আল্লাহর বান্দা সেরকম কেউ নাই হা বাবা যে 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আর একজন 7 নম্বরে জাহান্নামের 7টা দরজা বন্ধ করার জন্য নবীর প্রেমিক ইনশাআল্লাহ। একটা হবে না? হবে না? নাই আছে বা আমি জানি ঝাউদিয়ার মানুষের দিল বড় মন বড়। এদেশের মাটি ভালো, এদেশের মাটি ভালো, এদেশের মাটি হলো খাঁটি, এদেশের মানুষের দিল হলো খাঁটি। আল্লাহ 7 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকার দাতা দেখতে চাই বাবা। শুনলেন ঘটনা? আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেছেন কারা দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কে কোরআনকে বাঁচাবা, নবীকে বাঁচাবা। ও মুসলমান সবই নবীর সাহাবাদের জীবনে শুনলেন তাদের দিল কত ভালো। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ডাকলেন আমাদের দিল কিন্তু দিতে মন চায়, কিন্তু বাড়িতে যা ছিল সমস্ত জমা করে দিলাম। মহিলারা পর্যন্ত মেয়েরা পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন। একজন 2 বছরের বাচ্চাকে নিয়ে যে বললেন ও ইয়া রাসূলুল্লাহ ও নবী গো খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে নবী গো আমি ডাকলাম কি দিব কি দিব, আমার বাড়িতে কোনো জিনিস দেওয়ার মতন পেলাম না। ওগো নবী আমি 2 বছরের বাচ্চাকে এনেছি, ওগো রাসূল আপনি আমার সন্তানকে জাহাদের ময়দানে নিয়ে যান। রাসূল বলে পাগলি রে এ 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ ওই কাফের বেঈমানরা আপনাকে যখন আঘাত করার চেষ্টা করবে, কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারির চেষ্টা করবে, ওগো নবী আমার কলিজার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ সন্তান দেওয়া লাগবে না, সন্তান দিতে হবে না। আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চেয়েছিলাম রে বাবা, এমন কোন দরদি আর একজন ভাগ্যবান কে আছে মা? আর একটা তো 1,000 টাকা দেওয়ার মতন আল্লাহওয়ালা কেউ নাই। আল্লাহর পেয়ারা বান্দা রনি মন্ডল ছিল, বাপেরও কথা গছেনের মনে হয়ে গেল, দিল 10,000 টাকা বাপের নামেতে। আল্লাহ দিও তাকে তুমি জান্নাত মাঝারে কিবা তুমি
যদি তাহার বাপেরও কারণ বাবুকে কবরে দিও সুখের জীবন। এবার একটা আনন্দের বিষয় শুনলেন, আল্লাহর জান্নাতের দরজা হলো 8টি। 8টি দরজা খুলে দিবেন যিনি, ভাগ্যবান হবেন তিনি। 8 নম্বরের একজন দরদি গো 10,000 টাকা। আর একজন জান্নাতের 8টা দরজা খুলে যাবে, ভাগ্যবান হবেন যিনি। জান্নাতের সাইদুল মন্ডল দেখো মালা বতনা বাড়ি, আর 2000 দিল দেখো বুদ্ধি তাড়াতাড়ি, আরো দুম করে আমি টাকার রজনেতে এ সন্দেশ দিও তুমি দুনু জাহানেতে। তোমরা 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু পালিয়ে গেছে নাকি? তুমি থাকলে একলা? হ্যাঁ, এই যে বাপ, আর একটা মাত্র তো 1000 টাকা। এই কি বলছেন আপনি? এই ওখানে কি বলছে দেখেন তো মাফলারা? আলিমউদ্দিন নামে এক গাড়ির জোরে বলি না রে তুমি। আলিমউদ্দিন দেখো মোলা কোথায় কে দিল ওটা? বেটার বউ। ওরে আল্লাহ, হ্যাঁ গো, আমরা জানি বৌমারা নাকি শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। হ্যাঁ, শাশুড়ি বউ বলে যুদ্ধ হয়। আমি তো ঝাউ দিয়েতে দেখছি বেটার বউ শ্বশুরের নামে এক গাড়ি ইট দিছে। বাবা, এটা কম কথা গো। আল্লাহ রবিবাদি কোথায় বসেছিল, এ জননী গো এক গাড়ি ইট শ্বশুরের নামে দিল। আরো তুমি করে তুমি করি গরম পানা, তার শ্বশুরকে তুমি গো মৌলা কোনো ভুলো না। এই আমি নমিল মালা সুম্মামি মাদের দম কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা বান্দীদের কথা কি বলবো, তোমার নবীর ঘরের জন্য হাত পেতেছিলাম। ও আল্লাহ, তারা 10,000 5,000 এক গাড়ি করে ইট দিয়েছে। আমি আপনাদের ভিতরে আর একজন মাত্র 10,000। শুনলেন ঘটনা? বিশ্বনবী দয়ার নবীর সঙ্গে যখন মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছিল, আল্লাহ নবীর হাতে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলেন মা খাদিজা। খালি 40 মণ স্বর্ণ নয় বাবা, গাড়ি বাড়ির টাকা পয়সা ধন সম্পদ সব দিয়েছিলেন। আল্লাহ নবী ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। একদিন বিশ্ব নবী বাড়িতে না, বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে বিবিকে সালাম দেয়। এ বাবা, বিবিকে সালাম দেওয়া জায়েজ না জায়েজ? জোরে বলুন, জায়েজ? তাহলে দেন তো আপনারা। কারা কারা দেন একবার হাত তুলে দেখান। না, কেউ দেয় না। বিবিকে সালাম দেবেন, দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। দেখবেন মহব্বতটা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে দিনদরদি বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। শোনাবো আপনার বেনামি 1000 টাকা ঘটনাটা শোনায়। আল্লাহ নবী মা খাদিজাকে সালাম দিলেন, সঙ্গে সঙ্গে দরজা কানা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। কিন্তু মা খাদিজার দিকে নবী লক্ষ্য করলেন না। হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা, তুমি কান্না করো কেন? ও খাদিজা, 40 মণ স্বর্ণ তুমি আমার হাতে উঠিয়ে দিলে, সম্পদ সমস্ত তুলে দিলে, তার জন্য তুমি কান্না করো নাকি? বলে, নবী গো, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? বিশ্ব নবী বললেন, খাদিজা, তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার কোনো জায়গা নাই, এর জন্য তুমি কান্না করো নাকি? আহা, শোনাবো ঘটনা।
বিশ্বনবী বলেন খাদিজা তুমি কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি কেন জানেন? কবর যে বড় কঠিন, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো বন্ধু বান্ধব নাই। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কোনো রকমের কোনো ভয় করবে না, আমি আল্লাহ আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কবরে পাহারাদার থাকবে। কয়জন? কয়জন বিবি যারা বলো? দুইজন বিবি। সঙ্গে সঙ্গে বিবি খাদিজা চুপ। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবার আমার আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল নাকি? বিশ্বনবীর তো মা খাদিজার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই, কিন্তু খাদিজা চুপ হয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাকি অন্য বিবির সঙ্গে বিবাহ হয়েছিল। মেয়েদের বাপ যে একটু হিংসা আছে না নাই? জোরে বলুন। এ বাবা আছে না নাই? হিংসা আছে, কিন্তু হিংসা ক্ষমা করবেন কে? আল্লাহ। এ বাবা যাদের দুটো বিয়ে হয় তাদেরকে কি বলে? দুই সতীন না দুই যা বলে? হ্যাঁ সতীন। এ বাবা সতীন একটা যদি মারা যায় আর একটা সতীন কিন্তু সুখের গান গায়, গায় না গো? গায় না? বলে সতীন হইলো ভালোই হইলো দুইখান কথা আমার হইলো। মানুয়ারা নামে মাগো পন্দারান হতে 1000 দিন মাগো মুসরাসা বানাতে আরো তুম করি আমি মাতার কারণ আর দিজো গো মাতাকে তুমি সুখের জীবন। মুসলমান সব থেকে তিতো কি বলে? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো কালো মাথার কেশ আর তার চাকিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমালি তিতা আরো তিতা ঘর আর তার চাহিতে বেশি তিতা 203 ঘর। চিটাগল পয়সা গোল গোল আলু গোল আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। আল্লাহ নবী মা খাদিজাকে কত ভালোবাসতেন। মোহর মোল্লা দেখো মোল্লা কোথায় বসেছিল আর মায়ের নামেতে 5000 টাকা দিল আরো তুম করি আমি করি গো মিনতি আর দিও গো দিও তুমি তার মাকে কবরে উন্নতি। আল্লাহুম্মা আমিন। কিন্তু আপাবজি 8 নম্বরে 10000 টাকা আমি একটা নিবই লাগবে একটা যে। কিন্তু শুনেলেন আল্লাহ নবীকে মা খাদিজা কত ভালোবাসতেন, খাদিজার নবীকে কত না ভালোবাসতেন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবির, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন খাদিজা। শোভা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়ার নবী গো
আপনি আমার জীবনের জীব। ও মুসলমান দরদি, আল্লাহ নবী খাদিজাকে বললেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই দুইজন বিবিকে একবার আমাকে বলবেন। বলে খাদিজা, আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে দুইজন মহিলার সঙ্গে আমার বিবাহ দেবে। দুইজন মহিলাকে তুমি জানো, একজন হলো বিবি আসিয়া ফেরাউনের বিবি, আর দুই নম্বর বিবি আমার হবেন উনি, তিনি হলেন ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারিয়াম। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু খাদিজার কান্না তো থামে না। আল্লাহ নবী বলেন, খাদিজা কান্না করো কেন? এত কথা বলার পরেও তুমি কান্না করো? বলে নবী গো, কবর বড় ভয় হয়, আমি জানি না আমি কবর থেকে বাঁচতে পারবো কিনা, কিন্তু ওগো নবী আমি আপনার কাছে তিনটে জিনিস চাই গো হাবি। কটা? যারা বলুন কয়টা? তিনটে জিনিস আপনি দিবেন কিনা? নবী বলেন, খাদিজা কি তিনটে জিনিস তুমি নিবে বলো? আল্লাহ আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে বলবো বাপরে ইনশাআল্লাহর একজন দরুদি 10,000 টাকার দাতা হবে না। আর একটা বাপ, এমন কোন ভাগ্যবান? লালন মন্ডল দেখো অগো কোথায় বসেছিল, হে পিতা মাতার নামে 2,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার পিতা মাতার কারণ, আর দিও আল্লাহ তুমি তাকে সুখের জীবন। একটা কথা আপনাদেরকে শোনায়, বলুন তো আল্লাহর কোরআন কয় পারা? কয় পারা জোরে বলুন? 30। বলেন তো রমজান মাসে রোজা কয়টা? তারাবি কয়দিন? সাহারি খাই কদিন? ইফতার করি কয়দিন? সবই যখন 30, আমি 30 পারা কোরআনের খিদমতের জন্য এই মজলিসের ভিতরে 30 জন দরুদিকে বলবো বাবা 10,000, 5,000, 2,000 টাকা নয়, 1,000 কোটি টাকা আমি 30 জন দরুদিকে দেখতে চাই। এই মাদ্রাসায় কোরআন পড়ানো হবে, 30টি পারা পড়ানো হবে। তাই 30 জন দরদি বাবজি ভাই মা খালা বোন সোনা সকলকে মিলে বলবো, নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। পরে দিয়ে দেবেন, থেমে থেমে দিয়ে দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, এমন কোন দরদি মুসলমান হবে না ইনশাআল্লাহ 1,000 করে টাকা। ঝাউদিয়ার মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। 1,000 করে আপনার স্ত্রীর জন্য উগলা আবার হচ্ছে কেন দেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বির আমানা এখানে ছিল, এ বিবির নামে দিয়া কাদের নগদ দিল, আরো 2 কোটি টাকার বিবির জন্যতে আর শান্তি সুখ দিও তুমি কবর বিচ্ছেদ। আল্লাহুম্মা আমিন। ও মায়েরা আমার বোনেরা, আল্লাহ নবী বললেন মেয়েরা যদি 4টে কাজ করে দুনিয়ার জমিনে 4টে কাজ করবে, আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে প্রবেশ করবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। বেনামিতে নাম বলে নাই, নামটা বললে তো হয়তো। বেনামিতে দেখো মনে নাম না বলিয়া 3,500 দিল মাদ্রাসা ভাবিয়া, আরো 2 কোটি আমি বেনামের জন্যতে এ দিল দান দেখো মৌলা মাদ্রাসা গড়িতে, 17 গাফার তুমি ওগো পাগো বাড়ি, আর 2 জন একির পারলো তুমি তারে জানো জানি। আল্লাহুম্মা আমিন।
জব্বার মন্ডল দেখো মন্ডল কোথায় বসেছিল এ পাঁচ ব্যাগ শিবির দেখো মায়ের নামে দিল আরো কুড়ি আমি কুড়ি গরম পানা আল্লাহ তার মাকে তুমি কখনো ভুলো না। আমি আপনাদেরকে বলি বাবা 1000 করে 30 জন দেখতে চেয়েছিলাম, তার মধ্যে একটা হয়ে গেল আমার বাবা, আমার জননী, আমার মায়েরা, ও খালারা, আমার ফুপুরা, ও আমার বিটিরা, আমার মা জননী দরদিরা, একটা করে 1000 টাকা চেয়েছি মা। আগো তোমাদের দেশে লক্ষ্মীর ভান্ডার পাই না? পাই, তাহলে দিবে মামনের 1 মাসের টাকা দাও, 1000 টাকা করে খালা বিলিতে সামনে বিধানসভাতে 2000 করে দেবো, কোনো চিন্তা নাই, ভাগ্য খুলে দেবে তোমাদের। 1000 করে টাকা আল্লাহ নবীর মাদ্রাসার জন্য দেব। মার্জুন মালিতা গো মাওলা কোথায় বসেছিল এ পিতার নামেতে 1000 টাকা দিল আরো তুমি কুড়ি টাকার পিতার জন্যতে এ শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। আল্লাহ এই আশরাফ মন্ডলকে গো, ও আশরাফ মন্ডল ভাই আপনি মাশাআল্লাহ 15 বস্তা, তা আর 5 বস্তা দিয়ে 20 বস্তা দেন। লিখেন 20 বস্তা লিখেন। আল্লাহ রবিয়ানা বান্দা আশরাফ মন্ডল ছিল আর 20 ব্যাগ সিমেন্ট দেখো দেখো ইয়াদের বুদ্ধি নাই, আমার কাছে লিখতে পারছেন না নাকি? আল্লাহ রবিয়ানা বান্দা আশরাফ মন্ডল ছিল আর 20 ব্যাগ সিমেন্ট দেখো তাড়াতাড়ি দিল আরো তুমি করি আমি করি গরু বানো আল্লাহ তুমি তাকে যে দুঃখ কোনো ভুলো না এই 20 ব্যাগ সিমেন্ট বলে করি না হেলা আর দিও তাকে তুমি বলে জান্নাতের মেলা। আহা সুবহানাল্লাহ। আসুন আমার ভাই, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মা বোনেরা, ও জননীরা, বেনামিতে দেখো মলা নাম না বলি যাও আর 10 বস্তা দেবে না 20 বস্তা বলে দেখো, ফোন করো না, কথা বলো কাটেনি এখনো কাটি যায়। আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো বেনামি কে গো সুখের জীবন আজ মন মানু চালু রে ভাই। এই গজল বললে গোটা পশ্চিম বাংলার লোক লাখ লাখ টাকা দেয়। গজলটা বললে বুঝতে পেরেছেন, শোনাবো আপনাদেরকে, জান জুড়িয়ে যাবে বাবা, মন ভরে যাবে গজলটা শুনলে। কিন্তু আমি আপনাদের কাছে একটা করে 1000 টাকা নিব বাবা, 1000 2000 5000 500 করে টাকা, 5 বস্তা 10 বস্তা 2 বস্তা করে সিমেন্ট আমি আপনাদের কাছে দেখতে চাইব, দেখতে চাই। আমি 30 জন বান্দাকে বলবো আমার হাতে নগদ টাকা 500 টাকার লোড 530 খান আমি হাতে নিয়ে একটু মুসাফির মানুষ দোয়া করবো। বাপ আমি মুসাফির হালতে আছি, এবার আমি আজকে 4 দিন হলো বাড়ি থেকে বেরিয়ে গেছি, 4 দিন। আল্লাহ যদি চাই আজকে প্রোগ্রাম করে বাড়ি যাব, আবার কালকে সকালবেলায় উঠে বেরিয়ে যাব হিলি বর্ডার, ওই বালুরঘাট হিলি। কালকে দিনে জালসা জুম্মার নামাজের পরে আবার রাত্রি, তারপরের দিনও দিনে জালসা রাত্রিরে জালসা। এ বাবা হেলি বড়া, আমি আপনাদেরকে বলবো আমি 500 টাকার লোড নগদ টাকা হাতে লিখতে চাই 30 খানা হাতে নিয়ে একটু মুসাফির হালতে দোয়া করবো ইনশাল্লাহ। আমার বাবজি ভাই মা খালা বোনের মা বোনদের টাকা আসছে না কেন, ওদিকে আটকে দিচ্ছে নাকি? তাই বাহো কি ব্যাপার, ওদিকে আসছে কেন টাকা? হ্যাঁ দেন। আল্লাহুম্মা আমিন। আব্দুল মোল্লাই দেখেন 500 টাকা নগদ, আর 29 জন 500 টাকা লাগবে, তাতে 1000 থাকবে, 2000 থাকবে, 5000 থাকবে, 10000 থাকবে নগদ। আমি আপনাদের কাছে 30 কার 500 টাকা দেখবো 30 কার ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বাপ বেশিক্ষণ বলবো না, আমার শরীর বড় ক্লান্ত, ঘুম নাই আজকে 3 রাত। গত 3 দিন আগে জালসায় ছিলাম আপনাদের এই ভাদুরে পাড়ায় ফরিদপুর, ওখান থেকে যেদিন প্রচুর কুয়াশা বুঝলেন না, সেই দিন কুয়াশার দিন জালসা করে বেরিয়ে গেলাম আপনার কোথায় আসাম এয়ারপোর্ট,
ওখানে যে কুয়াশার জন্য বাবজি ফ্লাইট খুব লেট, এই বসে 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 সারাদিন এয়ারপোর্টে বসে আছি। জি বুঝতে পারলেন? আর এক গ্লাস একটা পানি ছোট্টকে বোতল কিনতে গিয়ে বলছে 150 টাকা দেওয়া হয়েছে, পানি খাবো না, যা একটুকে বোতল বলছে 150 টাকা দাও। একটা সিঙ্গড়া নিতে যেতে বলছে 90 টাকা দাও। একটা পাউরুটি সে বার্গার কিনতে যেতে বলছে 390 টাকা। তোরা খাগা যা, চুপচাপ হয়ে যাবে, খাবো না, যা। আল্লাহু আকবার। কি বুঝলেন? এয়ারপোর্ট থেকে বেরিয়েছে বাবজি 100 টাকার খাবার, আর তখন খাওয়া যাচ্ছে না, খাবে খা। কি বুঝলেন না? আর একটুকে জিনিস বুঝছে 390 টাকা দাও, পাকা চো। কি বুঝলেন? বুঝলেন না? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, 1000 2000 5000 500 200 150 কিংবা 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট। আসুন তাড়াতাড়ি করে বলি। আর একটা কথা আপনাদেরকে শোনাইবা, এই অকাদ সম্পত্তি নিয়ে যে তোলপাড় চলছে, এই দেখে আল্লাহ বেনামিতে দেখো মালানা না বলিয়া, আর 1000 দিল দেখো মাদ্রাসা ভাবিয়া, আরো দুবু করি আমি বেনামির কারণ, দিও গো বেনামি কি গুসুকের জীবন, সত্তার গাফারো তুমি অগবাক রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমিন আমিন মালা সুম্মা আমিন, মাদের তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন। যে 1 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, বাবা কেউ খালি হাতে যাবো না, বাবা কেউ খালি হাতে যাবো না, যে যা পারবো। আজকে মনে হয় গ্রামে 10টা 12টা গরু হয়েছে, 10 খান দেবে তাহলে। আল্লাহুম্মা নাম বলো না, ওখানে নামটা লিখেছে। বেনামিতে দেখো গো জননী গো ছিল, এ 10 ব্যাগ সিমের জননী গো দিয়ে গেল, শ্বশুরের নামে 5 ব্যাগ, বাপের নামে 5, এ মিলে দেখো হয়ে গেল 10। আরো তবু করি আমি তাদের কারণ, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতে আদন, আরো তবু করি আমি করি গো মিনতি, আর দিও তুমি শ্বশুর বাপকে দিও গো উন্নতি। আল্লাহ ও মায়েরা, ও আমার জননী গো, আপনারা 4 টাকা দুনিয়াতে করবেন, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবেন। পৃথিবীর কেউ আপনাদেরকে আটকাতে পারবে না, পৃথিবীতে কেউ আপনাদেরকে বাধা দিতে পারবে না, কিন্তু 4টে কাজ বড় সহজ করবে গো মা। এই তো কিনা জিয়ারুল্লাহ দেখো মোল্লা এখানেতে ছিল, আর 5 ব্যাগ সিমেন্ট মায়ের নামেতে জানিল, আহারে দরদের মা আছে কোন কি হালতে, আর জানিয়ে নিও তুমি ছেলের দানেতে, ফারু তুমি ওয়াফাকে ব্রিয়া, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা 10 বস্তা 5 বস্তা 20 বস্তা 10,000 5,000 2,000 1,000 500 200 করে টাকা আল্লাহ দিয়েছে, তাদেরকে তুমি নেকির খাতা করে দিও পাকা, আল্লাহ দিও তাদেরকে জান্নাতের আশা, আল্লাহ দিও তাদের তুমি নাজাতের ফয়সালা। আল্লাহু আকবার। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট। এই কি বলছে দেখো, দেন দেন দুলালো দেখো গো মৌলা এখানে ছিল, বাপের নামেতে নগদ 1000 টাকা দিল, আরো 2 টাকার বাপের কারণ, দিও গো বাপকে তুমি গো সুখের বাঁধন, আরো 2 আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তার বাপকে গো কুকুরু ভুলো না। দুলালের মতো যদি ছেলে গো হইত, এ হাজারে হাজারে টাকা পালা লেগে যেত।
জাহাঙ্গীর মন্ডল দেখো এখানেতে ছিল, তার পরিবারের জন্য 1000 টাকা নগদ দিল। আরো তুমি করি আমি করি গো মিনতি, আর দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি। ও আল্লাহ, তোমার বান্দা বান্দীদের দানকে কবুল করো। লালন মন্ডল দেখো মৌলা হুকা হারাই বাড়ি, আর 5 ব্যাগ দিল সিমিটুতি তাড়াতাড়ি। এই আনন্দ করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের বিছানা। ও আল্লাহ, ও গো বাপজি গো, এই যে দাদা, এই যে মুরব্বী, এদিকে আসেন। আপনি একটু সামনে আসেন, চেহারা খান দেখি, চেহারা খান আপনারা মেটু দেখি। বাপ মুরব্বী মানুষ গো, আহা মাশাআল্লাহ। কি নাম? আবু বকর মন্ডল। নারে তাকবীর। আবু বকর মন্ডল দেখো এখানে ছিল, আর 30 ব্যাগ সিমেন্ট দেখো মাদ্রাসাতে দিল। আর তুমি করি আমি তাহার কারণ, আর দিও গো দিও তুমি গো সুখের জীবন। আবু বকর মন্ডলের জন্য কি বা দোয়া করি, আর দিও গো দিও তুমি গো দিও গো উন্নতি। খাদিম মন্ডল দেখো মন্ডল কোথায় বসেছিল, আর 500 টাকা নাতের নামে দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গরু বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনাও। আসুন সোলেমান নামি দেখো এখানেতে বাড়ি, আর 200 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে সোলেমানের কারণ, দিও তুমি তাকে বলো সুখের জীবন। ভাই তাড়াতাড়ি করে বলবো, আর একটা ঘটনা আপনাদেরকে দিয়ে যাই। আগামী 16ই ডিসেম্বর, কই রুমাল পাঠা নাই? এই রুমাল পাঠার ভিতরে যান 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 যান, রুমাল একটা ঘটনা শুনালেন, ঘোষণা করি। আগামী 16ই ডিসেম্বর, কথাটা শুনবেন ভালো করে। আগামী 16ই ডিসেম্বর সোমবার এই ওয়াকফ বোর্ডের এই ওয়াকফ সম্পত্তির বিলের বিরুদ্ধে আমরা সাব ডিভিশন দমকল বাস স্ট্যান্ডে বিশাল বড় এক সমাবেশের আয়োজন করা হয়েছে। তাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মুসলমান জাতি সবাই যাবে, যে যার ইচ্ছা সে যাবে। আগামী 16ই ডিসেম্বর সোমবার বেলা 1টার সময় দমকল বাস স্ট্যান্ডে, কোথায় বললাম জোরে বলুন, কোথায় বললাম? দমকল বাস স্ট্যান্ডে 16ই ডিসেম্বর হাজারে হাজারে লোক দমকলের বাস স্ট্যান্ড থেকে, দমকল শহর থেকে কেন্দ্র পর্যন্ত আমরা স্লোগান দিয়ে পৌঁছে দেব যে আমরা ওয়াকফের বিরুদ্ধে গর্জে উঠেছি। যতক্ষণ পর্যন্ত এই ওয়াকফের আইন বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের নিস্তার নাই, প্রয়োজন হলে মাথা কাফন বেঁধে আমরা লড়বো ইনশাআল্লাহ, কিন্তু ওয়াকফের আইনকে পাস করতে দেব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাই 16 তারিখ শাহালম আল্লাহ রব্বি জানা বান্না শাহালম ছিল। এই মাইকের আপনার বলছে কেন গো? সামনে বলো। শাহালম দেখো মাওলা কোথায় বসেছিল, এ পিতার নামেতে 10 ভাগ সীমিত জানিল। আরো দোয়া করি আমি তাহার জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে, আল্লাহুম্মা আমিন। নিয়ার মূল্য দেখো মূল্য কোথায় বসেছিল, এ 300 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বালাখানা। জলসাদ নামেতে দেখো এখানেতে ছিল, আর 2 ব্যাগ দিল জাদু দেখো দেখো দিল। আল্লাহু আমিন। কি নাম?
বেনামিতে দেখো মালা নাম না বলিয়া আর 500 টাকা দিল দেখো মাদ্রাসা ভাবিয়া আরো দোয়া করি আমি টাকার জন্যেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে ইমদাদুল দেখো দুল এখানেতে ছিল এই পিতার নামেতে 500 টাকা নগদ দিল আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ বাবা আমি হাত তুলে সবারই জন্য একটু দোয়া করব। আপনারা যারা যেখানে আছেন একটু বসে যান। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, 16ই ডিসেম্বর আমরা সকলেই বাবজি দলে 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 আমরা যাব সেখানে ইনশাল্লাহ। আমাদের এই অকাব সম্পত্তিকে যদি না রক্ষা করতে পারি, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা আমাদের কাছ থেকে উঠে গেলে আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই ইনশাল্লাহ আমরা সকলেই যাওয়ার চেষ্টা করব। বলুন ইনশাল্লাহ, যারা বলুন ইনশাল্লাহ। এটা সমস্ত মুসলমানরা যাবে সেই দিন। গোটা ডমকুলকে সেই দিন আমরা জাম করে দিয়ে কেন্দ্রের কাছে এই ছবি করে আমরা পাঠাবো। দেখো আমরা ইনশাল্লাহ ওকাবের বিরুদ্ধে আইন পাস করতে আমরা দেব না ইনশাল্লাহ। যাতে আমাদের জীবন যদি চলে যায়, যাবে ইনশাল্লাহ। আমরা যাবো ভাই, যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আমি দোয়া করব সকলের জন্য। আর একটা কথা আপনাদেরকে বলে যাই, ওই মজলিস ওই সমাবেশ করতে গিয়ে মোটামুটি প্রচুর পয়সার প্রয়োজন।